হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্তরিক অ্যান্ড ঈশানী অ্যাক্টিভিটিস অ্যান্ড ফ্যামিলি ব্লগ। তো আজকে আমরা সবাই যাচ্ছি বড় কাছারিতে দেবাদিদেব মহাদেবের পুজো দিতে। ফুল ফ্যামিলি, আমাদের কত বড় ফ্যামিলি, সব লরি করে যাচ্ছি। তো দেখতে থাকো আমার ব্লগ, আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই দ্য ওয়ে, বড় কাছারির ব্যাপারে আমি তোমাদেরকে আরো অনেক ইনফরমেশন দেব। গাইস, এখন আমরা যাচ্ছি বড় কাছারি খুব মজা করতে। এখন এখানে সব চিপস পার্টি চলছে। তো ফাইনালি আমরা সবাই এখন বড় কাছারিতে চলে এসেছি। পিছনে কাকিরা রয়েছেন, পিসিরা রয়েছেন, মায়েরা, আর এখানে আমাদের আরো কিছু ফ্যামিলি মেম্বার আছে। আরে বাবারে, এটা আমার বোন। আর দেখতে পাচ্ছ তোমরা সবাই বড় কাছারিতে এখন আমরা চলে এসেছি। ঠাকুর দর্শন করাবো, তোমাদেরকে দেখাবো, আর সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কেমন? এই তো এখন আমার গোপাল সাজানো হচ্ছে সুন্দর করে। আমার গোপালকে সুন্দর করে সাজানো হচ্ছে এখন। তো বন্ধুরা, এখানে এখন আন্তরিকের মুন্ডন করা হবে। তো আমাকে বলা হয়েছিল প্রথমে কয়েনটা আন্তরিকের কপালে ঠেকিয়ে ওটাকে রাখার জন্য, এবং তার সাথে যে প্রথম চুলটা কাটা হলো সেটা আর কয়েনটাকে একসাথে দুটোকে নিয়ে কাগজে মুড়ে দুগ্ধ পুকুরে ওটাকে বিসর্জন করার জন্য। সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম আন্তরিক হয়তো আমাকে মুন্ডনটা ঠিকভাবে করতেই দেবে না, কারণ আমি প্রচণ্ড ভয়ভীত ছিলাম যে আন্তরিক আদৌ মুন্ডন হতে চাইবে কিনা। দেখার সময় আন্তরিক খুবই কোঅপারেট হয়েছে এবং ওর মুন্ডনটা খুব সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ হয়েছে। এবং ও পরে বলছে, বাপি আমার তো চুল মাথা থেকে আর নেই, চলে গেল, সেই জন্য দুঃখ করছিল বলে বাপি আবার ওকে সান্ত্বনার জন্য একটা আইসক্রিম কিনে দিল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমার মা কাঁধে করে গোপাল নিয়ে আসছেন। তো এখানের একটা মান্যতা আছে কি, যদি পুত্র সন্তান হলো তাহলে গোপাল দান করতে হয়, এবং কন্যা সন্তান হলে সখী দান করতে হয়। আগে পুজোর ডালা ধরে আমার মামাবাবু হাঁটছেন এবং পিছনে আমরা সবাই ফুল ফ্যামিলি আসছি। এখন আমরা যাচ্ছি দুগ্ধ পুকুরের দিকে, যেখানে গিয়ে আমরা প্রথমে স্নান করে নিজেদের পবিত্র করব এবং তারপরে আমরা পুজোর জন্য বসবো। তো গোপাল কাঁধে নিয়ে তো মা রীতিমতন খুব খুশিতে যাচ্ছেন হেঁটে হেঁটে, এবং ব্যান্ড বাজার সাথে সবাই মিলে এগোচ্ছি আমরা দুগ্ধ পুকুরের দিকে। ঠিক যেমন সুন্দর করে আমাদের গোপাল ঠাকুরকে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে, বস্ত্র দিয়ে সুন্দর করে, একই প্রকার আন্তরিককেও সাজানো হবে ফুলের মালা ও বস্ত্র দিয়ে। এখন আমরা প্রবেশ করছি দুগ্ধ পুকুরে। আর আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি নমস্কার করে যে ছুঁড়ে দিলাম একটা কাগজে মোড়া, ওর মধ্যে ছিল আন্তরিকের চুল এবং একটি কয়েন, যেটা মুন্ডানের সময় আমাকে বলা হয়েছিল। এখন আমি আন্তরিককে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে রেডি করে দিচ্ছি, এবং ওখানে সাজানোর লোক পাওয়া যায়, তারা আন্তরিককে সুন্দর করে গোপালের মতন সাজিয়ে দেবেন। এই যে দেখুন, যেমন ঠিক কি সুন্দরভাবে টিকা পরানো হচ্ছে আন্তরিককে, কোমরে কাপড় বাঁধা হলো, তারপরে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবে। সাজানোর পরে আপনাদের দেখাবো ঠিক কেমন লাগছে আমার গোপাল ঠাকুর সোনা বাবা আন্তরিককে। আর এরপরে হলো আমরা চলে গেলাম স্নান করতে স্নানঘাটে। তো এখানে আমি স্নান করে নিলাম। আমি অ্যাকচুয়ালি পুকুরে নামতে ভীষণ ভয় পাচ্ছিলাম, যে কারণে বালতি ইউজ করেছি। আর এরপরে দেখুন আমাদের আন্তরিককে কত সুন্দর লাগছে। বাবা বড় কাছারি কি, বাবা বড় কাছারি কি, বাবা বড় কাছারি কি, বাবা বড় কাছারি কি, বাবা বড় কাছারি কি। চলো বাবা বড় কাছারি কি। আস্তে আস্তে আস্তে
বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এটি একটি ভীষণই জাগ্রত মন্দির। এখানে বলা হয় যে দেবাদিদেব মহাদেব স্বয়ং ভূতনাথ বেশে এই মন্দিরে উপস্থিত আছেন। আমি এই মন্দিরে এর আগেও এসেছি এবং তখন আমি আমার মনের মনস্কামনা ঈশ্বরকে জানিয়েছিলাম এবং আজ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সেই মনস্কামনা পূরণ হয়েছে, যার জন্য আমি এখানে এসেছি আমার পুজো দিতে এবং মানত পূরণ করতে। তো বন্ধুরা, এই সেই সুন্দর দৃশ্য যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্বয়ং দেবাদিদেব মহাদেব, পিতা পরমেশ্বর শিব শম্ভু ভোলানাথের শিবলিঙ্গ। আর এই মন্দির ভীষণই জাগ্রত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের মঙ্গল কামনা, দীর্ঘায়ু কামনা ও সুস্থতা প্রার্থনা করি। তোমাদের জীবনের সকল ইচ্ছা দেবাদিদেব মহাদেব পূরণ করুক। আন্তরিক আমাদের এখন গোপাল সেজেছে। আমার মিষ্টি সোনাটার আজকে মানত পূরণ হলো, বড় কাছারিতে পুজো দেওয়া হলো, খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হলো। এখন আমরা খাওয়া দাওয়া করে কি ও বাজাবে, আচ্ছা হবে। এখন আমরা এবার খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হবো। চলো আমরা আমার বাচ্চাটা। এখন আমাদের লাঞ্চ পর্ব চলছে। এটা আমাদের দাদা, বৌদি, বাচ্চা, আমার বাবা, আমার মা, এখানে রয়েছে আমার ছোট সোনাটা, মামি, মামা। এটা হলো আমার এক বৌদি, রীতা, দেখলি রীতা বৌদি আমার স্কুল ফ্রেন্ড কাম বন্ধু আর বৌদি। এখানে সব কাকিমারা রয়েছে। এখন লাঞ্চ পর্ব চলছে। আমার কাকি, কাকা সবাই, অনেক বড় ফ্যামিলি আমাদের। হালদার পরিবার, বিশাল বড় পরিবার। হালদার পরিবারে আমাদের প্রচুর বড় ফ্যামিলি আছে। তো লাঞ্চ পর্ব কমপ্লিট হলে তারপরে আমরা মন্দিরের আশেপাশে ঘুরবো, কি আছে না আছে এটা ওটা দেখব। তো আমি খুব 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 সুন্দর করে পুজোটা দিতে পেরেছি, যার জন্য ভীষণ ভালো লাগছে। এত সুন্দরভাবে দর্শন করেছি, এত সুন্দরভাবে পুজো দিয়েছি, মানে আমি ভাবতে পারিনি যে এতটা মানে ফাঁকার মধ্যে পাবো। প্রচণ্ড ভিড় হয় যেখানে, সেখানে খুব ভালোতে পুজোটাকে সম্পন্ন করতে পেরেছি। এটা আমার বোন, কাকিমা, পিসিমা সব রয়েছে। বোন কি খাওয়া হচ্ছে, এখন অব্দি প্লেট দেয়নি, দেখো বোনটাকে। খাও। আমার বর এখন রসগোল্লা নিয়ে হাজির। আমি বলছি কোথায় গেল, দেখার সময় ও মিষ্টি নিতে গেছিল। তো বন্ধুরা, আজকের মতন আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা, আর অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো যারা বেবি নিতে ইচ্ছুক কিন্তু কোনো কারণবশত অনেক বছর হয়ে গেছে হচ্ছে না, আমার একটাই কথা বলার, একবার বড় কাছারি থেকে ঘুরে যাও, পুজো দিয়ে যাও। আমার বিশ্বাস পিতা পরমেশ্বর তোমাদের কোল ভরিয়ে দেবে। আর যদি তোমরা জানো না এটা কোথায়, তাহলে একবার গুগলে সার্চ করে নিও, বড় কাছারি শিব মন্দির। জয় বাবা, জয় শিব শম্ভু ভোলেনাথ আদি অনন্তের জয়।